কলকাতার দিকে দিকে জল ছবি একটাই কথা বলে দিচ্ছে যে মানুষের ভোগান্তি একেবারে চরমে, দুর্ভোগ একেবারে চরমে। ইতিমধ্যেই আপনারা জানেন বিদ্যুৎপৃষ্ট হয়ে জমা জলে যেমন কলকাতায় মৃত্যু হয়েছে 8 জনের, জেলায় মৃত্যু হয়েছে 2 জনের, আর অফিস ফেরত যাত্রীদের এই মুহূর্তে দুর্ভোগ যে কতটা সেই ছবি আপনাদের সামনে একের পর এক তুলে ধরবো। বিভিন্ন জায়গায় রেল লাইন জলের তলায় চলে যায়, ট্রেন চলাচল ব্যাহত হয়, মেট্রো চলাচল বিঘ্নিত হয়, অর্থাৎ সব মিলিয়ে বিপর্যস্ত হয়ে পড়ে পরিষেবা। ফুলবাগানের ছবি আপনাদের সামনে রেখেছি। এই মুহূর্তে বুঝতেই পারছেন বিভিন্ন জায়গা জলের তলায়, বৃষ্টি কমে গেছে কিন্তু দুর্ভোগ একেবারেই কমেনি। জলের তলায় বাড়ি, রাস্তা, হাসপাতাল থেকে পুজো মণ্ডপ, দিকে দিকে জলের ছবি এটাই। কোথাও জল জমে রয়েছে এবং যারা অফিসে বেরিয়েছিলেন কোনো রকমে অফিসে পৌঁছতে পেরেছেন, কিন্তু তাদের এখন চিন্তার বিষয় হলো তারা বাড়ি ফিরবেন কি করে, কারণ বাস পাচ্ছেন না, অটো পাচ্ছেন না। আমাদের সেই ছবি তুলে ধরবেন, আমাদের সঙ্গে রয়েছেন ব্রতদীপ ভট্টাচার্য, অরিত্রিক ভট্টাচার্য, এবং প্রথমেই চলে যাব এই মুহূর্তে ব্রতদীপের কাছে। ব্রতদীপ, তুমি রাসবিহারীতে রয়েছো, যে কথা বলছিলাম যে রাস্তায় অমিল, বাস, অটো, মানুষের দুর্ভোগ একেবারে চরমে, যে অফিসে তো পৌঁছতে পেরেছেন, এবার বাড়ি ফিরবেন কি করে? একেবারেই সে প্রশ্নের উত্তর খুঁজে কিন্তু হন্যে হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন এই অফিস যাত্রীরা। আমি এই মুহূর্তে রাসবিহারী মোড়ের কাছে রয়েছি এবং এই গোটা রাসবিহারী অ্যাভিনিউ, আমি সহকর্মী আমার সন্দীপকে দেখাতে বলবো, গোটাই রাসবিহারী অ্যাভিনিউটা ঠিক এভাবেই কিন্তু জলমগ্ন। আমি এই মুহূর্তে লেক মলের সামনে রয়েছি, এইখানে তুলনামূলক জল একটু কম, কিন্তু যতই গড়িয়াহাটের দিকে এই রাসবিহারী অ্যাভিনিউ যাচ্ছে ততই যেন জলের স্তর বেড়ে চলেছে। প্রায় কোমর সমান জল রয়েছে রাসবিহারী অ্যাভিনিউতে, গড়িয়াহাটের ওখানে। এবং এই মানুষটা তারা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, যেমন দেখতেই পাচ্ছ বহু মানুষ পায়ে হেঁটে এই রাসবিহারী মোড় থেকে গড়িয়াহাট চলে যাচ্ছেন, কিন্তু সেখানে গিয়েও একই পরিস্থিতি। বহু মানুষ আবার গড়িয়াহাট থেকে পায়ে হেঁটে রাসবিহারী মোড় আসছেন এই আশায় যে এখানে এসে কোনো বাস পাবো, কিন্তু না গড়িয়াহাট না রাসবিহারী মোড়, কোথাও কোনো বাসের দেখা নেই। যদিও বা একটা দুটো বাস দেখা যাচ্ছে মাঝে মধ্যে, সেগুলোতে বাদুড় ঝোলা ভিড়, সেগুলোতে ওঠা দায়। আর অটো তো একেবারেই রাস্তায় অমিল, কোনো অটোই দেখা যাচ্ছে না। ক্যাবও খুব হাতে গোনা সীমিত কয়েকটি ক্যাব দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছ যে যারা অফিস গেছিলেন কিংবা নিজেদের কাজে, প্রত্যেকেই পায়ে হেঁটে এইভাবে গড়িয়াহাট থেকে যে রাস্তা আসছে সেই রাস্তা ধরে পায়ে হেঁটে তারা রাসবিহারী মোড় আসছেন। গড়িয়াহাটে কি আপনারা গেছিলেন? ওখানে কিছু পেলেন? হ্যাঁ, বাস তো পাওয়া যাচ্ছে, টোটো অটো পাওয়া যাচ্ছে না। শুনতেই পারলে টোটো, অটো কিংবা যানবাহন তারা পাচ্ছে না, এবং সেই কারণেই হেঁটে হেঁটে তারা এই গড়িয়াহাটের দিক থেকে আসছে। বহু মানুষ তারা কিন্তু আজ কার্যত অনেকেই বাধ্য হয়ে অফিসে এসেছিলেন সকালে প্রবল বৃষ্টি মাথায় নিয়ে। কি পরিস্থিতি রাস্তায়? গাড়ি ঘোড়া কিছু আছে? না, হেঁটেই আসছি আমরা গড়িয়াহাট থেকে। গড়িয়াহাটে গাড়ি পেলেন না? না, কেউ আসছে না, কেউ আসতেও চাইছে না, কেউ আসতে চাইছে না, কেউ নিচ্ছে না। যদি মানুষকে মানুষ আজকে হেল্প করে সেটাও কেউ করছে না, মানুষের তোলে কারণ নেই এখন আর। এই কিভাবে ফিরবেন? বাড়ি কোথায়? বাড়িতে এখানে যাচ্ছি সাঁতরাগাছি কাজে, ওখান থেকে আবার হেঁটে ফিরবো ব্রিজের ওপর দিয়ে। হেঁটে হেঁটে সাঁতরাগাছি? সকালে হেঁটে হেঁটে এসছি। শুনতেই পারলে পাপিয়া, কি দুর্বিষহ অবস্থা। সাঁতরাগাছি থেকে পায়ে হেঁটে গড়িয়াহাট, এবং আবার গড়িয়াহাট থেকে পায়ে হেঁটে এখন সাঁতরাগাছি যাবেন বললেন একজন পথচারী। দেখলাম তিনি কাজে এসেছিলেন এবং কোনো কিছু না পেয়ে সেই পায়ে হেঁটেই কিন্তু তিনি এখন যাচ্ছেন। ঠিক তিনি একা নন, ঠিক এভাবেই একাধিক মানুষ, বহু মানুষ, অসংখ্য মানুষ তারা আজকে রাস্তায় অপেক্ষায় রয়েছেন যে যদি কিছু পাওয়া যায় সেই যানবাহনে করে বাড়ি ফিরবেন, কিন্তু যানবাহনের অপেক্ষায় রয়েছেন তারা যদি কিছু পাওয়া যায়, অর্থাৎ কোনো যানবাহনের দেখা মেলে। এভাবেই কোনো যানবাহনের দেখা নেই রাস্তায়, অমিল, বাস, অটো। তাই সাঁতরাগাছি থেকে পায়ে হেঁটে গড়িয়াহাট অবধি তারা এসছেন। ভাবতে পারছেন সকাল থেকে সন্ধে পেরিয়ে গেছে, 7টা বেজে গেছে। যে বৃষ্টি গতকাল রাতে শুরু হয়েছে, সকালেও আজকে বৃষ্টি হয়েছে এবং দুপুরেও বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে, কিন্তু রেকর্ড বৃষ্টিতে রেকর্ড দুর্ভোগ। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে এবার একসঙ্গে তুলে ধরবো। বৃষ্টিপাতের পরিমাণ কমলেও জল যন্ত্রণার ছবিটা প্রথমেই বলেছিলাম একেবারেই বদলায়নি, সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো পরপর। দেখুন দুর্ভোগের ছবিটা।
সল্ট লেকের ছবি এবার আপনাদের সামনে দেখছি সেক্টর 5 সেন্ট্রাল অ্যাভিনিউ বালিগঞ্জ। দেখুন জল স্রোত, রাস্তা তো নয়, বাড়ি তো নয়, যেন সমুদ্র। গড়িয়াহাট শ্রীভূমি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় হাসপাতালের অবস্থা দেখুন, কিভাবে পাবেন মানুষ রোগী পরিষেবা, যেখানে হাসপাতালের ভেতরে ভাবেই ঢুকে গেছে জল। ফুলবাগান, পার্ক সার্কাস, বিসি রায় হাসপাতাল এবং যাদবপুরের সকালের যে ছবিটা আমাদের প্রতিনিধি তুলে ধরেছিলেন, বিকেল পেরিয়ে গিয়ে সন্ধ্যে হয়ে গেলেও সেই ছবিটার এতটুকু বদল হয়নি, একই রকম ভাবে জমে রয়েছে জল।